হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ভিডিও। কেমন আছেন আপনারা? চলে আসলাম নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। এটি হলো রাজশাহীর ঐতিহ্যবাহী 400 বছরের ঐতিহ্যবাহী রথের মেলার ভিডিও। তো পুঠিয়াতে আপনারা রথের মেলা দেখেছিলেন, রাজশাহীতেও কিন্তু রথের মেলা হচ্ছে। তো আপনারা ভাবেন না যে আমি আলাদাভাবে গিয়েছি, আসলে আমার আজকে কলেজে কাজ ছিল, তো কলেজে অ্যাডমিট দিয়েছিল। তো আমার কলেজের পাশেই যেহেতু রথের মেলা হচ্ছে, তাই ভাবলাম যে রথের মেলাতে ঘুরে আসি এবং আপনাদেরকে রাজশাহী রথের মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এটি খুবই সহজ, রাজশাহীতে সাগরপাড়া থেকে শিরোইল যেতে আগে যে রাস্তা, তো সেই রাস্তাতেই রথের মেলা বসে। আপনারা দেখতে পাবেন রাস্তার দুই ধারে সারি সারি দোকান, খাবারের দোকান, কসমেটিকের দোকান, শোপিসের দোকান, আরও বিভিন্ন রকম দোকান আছে। এছাড়াও ফার্নিচার আছে। তবে পুঠিয়ার তুলনায় রাজশাহীর রথের মেলায় আরও অনেক কিছু নতুন নতুন জিনিস দেখতে পেলাম। রাজশাহী রথের মেলায় কে কে গিয়েছেন অবশ্যই জানাবেন, না গেলে কিন্তু আপনারা এখনও যেতে পারে। মেলাটি আর 2-3 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। আজকে বুধবার, শুক্রবারের মধ্যে মেলাটি শেষ হয়ে যাওয়ার কথা। আর পুঠিয়াতেও কিন্তু রথের মেলা চলছে, আপনারা যারা যাননি অবশ্যই যেতে পারেন। তো আমাদের পুঠিয়া এবং রাজশাহী জেলাতে খুব সুন্দর রথের মেলা হচ্ছে। তো আমরা গিয়েছিলাম 11:30টার দিকে। 11:30টার দিক উপলক্ষে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে কিছু কিছু দোকানপাট বন্ধ আসে। আসলে রাজশাহীতে মেনলি দুপুরের পর থেকে বিকালের দিকে সব দোকানগুলো খোলা থাকে। তো তারপরেও প্রথমের দিকে কিছু কিছু দোকান খোলা ছিল না। তারপরে আমি এবং সাকিব ঘুরছিলাম, তো দেখছিলাম অনেক দোকানই খোলা আছে। খুবই ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে রাজশাহী রথের মেলা অবশ্যই জানাবেন। আর রথের মেলায় কে কী কিনেছেন কিংবা কিনতে চান জানাতে ভুলবেন না। যারা যাননি এখনও চলে আসুন। তো রথের মেলাতে কিন্তু খুব ভালো লাগে, আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপাতি পেয়ে যাবেন। এই যে চলে আসলাম আরও একটি ঐতিহ্যবাহী দোকান, এটি হলো মাটির জিনিসপত্র। তো ছোটোবেলায় কিন্তু আমরা অনেকে মাটির জিনিসপত্র কিনতাম, মাটির ব্যাংকে টাকা রাখতাম, টাকা জমাতাম। এই যে এখানের মাটির জিনিসগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের, বিভিন্ন সুন্দর সুন্দর, আমার ভালো লাগলো। ঘরেও আপনারা চাইলেও সাজিয়ে রাখতে পারবেন এবং এখানে জিনিসপাতি রাখতে পারবেন। এছাড়া আন্টি এবং আপুদের জন্য রয়েছে যে কসমেটিক সামগ্রী, আপনারা বিভিন্ন ধরনের কসমেটিক, তারপরে আপনাদের নিত্য প্রয়োজনীয় যে থালা বাসন সহ বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যাবে। আর রাজশাহীতে যারা মেলাতে যারা সানগ্লাস বা চশমা কিনতে চান, আপনারাও চাইলে চলে যেতে পারেন। তবে রাজশাহীতে এই রথের মেলাতে মাত্র একটি সানগ্লাস, মানি ব্যাগ এইসবের দোকান আছে। আমি যখন গিয়েছিলাম তখন দোকানটি খোলা ছিল না, সেই জন্য আপনাদেরকে দেখাতে পাইনি। পুরো আমার সাথে উপভোগ করতে থাকুন পুরো রথের মেলাটি, আপনাদেরকে আমি সেই সুন্দর সুন্দর ইন্টারেস্টিং জিনিসগুলো দেখাবো। মেলা কিন্তু বাঙালির একটি ঐতিহ্যবাহী জিনিস। তো মেলাতে কিন্তু সবাই যেতে ভালো লাগে, ছোট বড় সব বয়সের মানুষই মেলাতে যেতে ভালো লাগে। আর মেলাতে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়, আপনারা চাইলে মেলাতে জিলাপি খেতে পারেন। তো রাজশাহী রথের মেলাতে খাওয়ার দোকানও বেশি ছিল, তারপরে ফার্নিচারের দোকানগুলোও ছিল। আপনারা চাইলে এখানে আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস নিতে পারবেন। আর যেহেতু মেলাতে যাবেন খাবেন না তা কিন্তু হবে না। মেলাতে খাওয়া দাওয়ার দোকান বলতে জিলাপি, তারপরে আরও মিষ্টি জাতীয় জিনিসের দোকানই বেশি দেখলাম। আর ঝাল জাতীয় দোকান খুবই কম, ফুচকা তারপরে চটপটি এগুলার দোকান কেমন আমি একটা দেখিনি, 2-1টা দেখেছি। তো আসলে সব দোকান খোলা ছিল না, সেই কারণে হয়তো আমার কাছে কম লাগতে পারে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আর রাজশাহীর রথের মেলা এই যে দেখতে পাচ্ছেন, মেলা মোটামুটি ঘোরা শেষ, এক লাইন ঘুরলাম, তারপরে এই পার দিয়ে আবার ঘুরতে শুরু করব। এই পারে চলে আসলাম হাতের ডান পাশে পার হয়ে। তো দেখুন এখানেও সুন্দর সুন্দর জিনিস আছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, কেমন লাগলো জানাবেন। আরও যদি দেখতে চান আরও ইন্টারেস্টিং পার্ট আছে, সামনে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সকলকে।